কলম্বিয়ার পাহাড়ের শহর মেদেলিন, যেখানে দুয়ার আড়ালে লুকিয়ে ছিল এক নাম, একজন মানুষ যার নাম শুনলেই ভয়ে কাঁপত গোটা কলম্বিয়া, একজন মানুষ যার হাতে ছিল বিলিয়ন ডলার, আবার যার হাতে লেগেছিল হাজারো নিরীহ মানুষের রক্ত। সে হলো পাবলো এমিলিও এসকোবার গাভিরিয়া, দ্য কিং অফ কোকেইন। পাবলো জন্মেছিল 1949 সালে কলম্বিয়ার রিও নেগ্রো নামের এক ছোট্ট শহরে। তার বাবা ছিলেন কৃষক, মা ছিলেন স্কুল শিক্ষিকা। ছোটবেলা থেকে এসকোবারের ছিল বড় লোক হওয়ার অদম্য আকাঙ্ক্ষা। একদিন আমি অনেক টাকা কামাবো এবং আমার নাম সবাই জানবে। কৈশোরে সে শুরু করেছিল চুরি, গাড়ি পার্টস বিক্রি, এমনকি নকল ডিগ্রি তৈরি পর্যন্ত। কিন্তু তার ভাগ্য খুলে যে 1970-এর দশকে, যখন সে কোকেইন ব্যবসায় প্রবেশ করে। 70-এর দশকের শেষ দিকে এসকোবার গড়ে তোলে মেদেলিন কার্টেল, বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক চক্র। প্রতিদিন যুক্তরাষ্ট্রে পাঠাতো সে 15 টন কোকেইন। সেই ব্যবসা থেকে তার দৈনিক আয় ছিল প্রায় $60 মিলিয়ন। সেই সময় কলম্বিয়ায় রাজনীতি, পুলিশ, এমনকি বিচার বিভাগও তার হাতে নাচত। একবার সাংবাদিকরা তাকে বলেছিল রবিনহুড, কারণ সে গরিবদের গড় বানিয়ে দিত, হাসপাতাল তৈরি করত। কিন্তু সে দাতব্য ছিল আসলে ভয় আর ক্ষমতার মুখোশ। 1982 সালে সে সংসদ সদস্য হয়, কিন্তু শিগগিরই সবাই বুঝতে পারে এই রাজনীতিক আসলে মাদক সম্রাট। সরকার যখন তাকে থামানোর চেষ্টা করে, তখন শুরু হয় রক্তের খেলা। এসকোবার তখন কেবল ব্যবসায়ী নয়, সে হয়ে গেছে এক রাষ্ট্রের শত্রু। 1991 সালে সরকারের সাথে চুক্তি করে সে আত্মসমর্পণ করে, কিন্তু শর্ত ছিল তাকে তার নিজের বানানো জেলে রাখতে হবে। সেই কারাগারের নাম ছিল লা ক্যাথেড্রাল, যেখানে ছিল জাঁকজমকপূর্ণ বাড়ি, বার, এমনকি ফুটবল মাঠও। কিন্তু এক সময় সে নিজেই সেখানে হত্যা করে বসে। তখন সরকার বাধ্য হয় তাকে স্থানান্তর করতে, আর সে পালিয়ে যায় পাহাড়ে। 2 বছর ধরে সে পলাতক ছিল। পুলিশ, মার্কিন ডিইএ ও কলম্বিয়ান সেনা সবাই তাকে খুঁজছিল। 1993 সালের 2 ডিসেম্বরে মেদেলিনে এক ভবনের ছাদে এসকোবারকে ঘিরে ফেলে পুলিশ। গুলির লড়াই শেষে তার দেহ নিথর হয়ে পড়েছিল ছাদের উপরে। শেষ হলো কোকেইনের রাজার রাজত্ব। পাবলো এসকোবার এক সময় পৃথিবীর 7ম ধনী মানুষ ছিল, কিন্তু শেষমেশ তার জীবন শেষ হয় এক গুলিতে। তার গল্প আমাদের শেখায় ক্ষমতা, বয় আর টাকার মোহ হয়তো সাময়িক জয় এনে দেয়, কিন্তু অন্যায়ের পথে অর্জিত সাফল্যের শেষটা সবসময় একই। এই ছিল পাবলো এসকোবারের ইতিহাস। একজন মানুষ, সে স্বপ্ন দেখেছিল রাজা হওয়ার, কিন্তু ইতিহাসে ঠাঁই পেয়েছে এক কুখ্যাত অপরাধী হিসেবে।